দেখো দেখো, অনেক তো করেছো, এবার তো দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই আপনাকে দেশের প্রাচীনতম এই যে পবিত্র ভালো হাউস, করে শুনুন সেই হাউসে কি বলছে। এই হাই অফিস, সেখানে নির্বাচিত হওয়ার জন্য ইউনানিমাসলি আপনাকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আজকে এই 26-এর ধর্ম, এটা শুধুমাত্র একটা সরকার গড়ার আর নির্বাচিত হয়ে আসার ইলেকশন ছিল না, ঠিক। এটা ছিল ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধতে যারা জিতে এসেছেন আমি তাদের অভিনন্দিত করছি। স্যার, একটা জিনিস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না, একদম আইন করে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। দিলেন। পশ্চিমবাংলা ঠিক সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। একদম ঠিক। যারা যারা হাউসের ভেতরে, মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয়, তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের, থামুন থামুন, বলাই জানেন কিছু, জানুন কিছু। থামুন, আরে টাকা সব বলা যায়, এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো, হবে না, উঠে লাভ নেই, বসো, না বলতে দিতে হবে, বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, রক্তপাতহীন, লাশহীন, একদম এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে, আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো, রাইট, 150-র ওপর লাশ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, আর লক্ষ লক্ষ বিজেপি সমর্থক কর্মীরা বাড়ি ঘর দুয়ার পাড়া ছাড়া থাকে। ঠিক বলেছে, একদম 100% ঠিক। তো সুতরাং আমি বলছি না, একটাও হয়নি, হলে পরে 12,500-এর নাম থাকবে আমার, আমি জেলে যাব। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যদি কোন রকম কোনো ভায়োলেন্সে জড়িত থেকে থাকি, ওই 12,000-এ আমার নাম থাকে, আমি জেলে পাঠিয়ে দেবেন তো, যেমন এদেরকে পাঠাবেন, আমায় পাঠিয়ে দেবেন। থামো, থামো, বলো, চুপ চুপ আমি বলবো আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের ফোনে, আপনি অপেক্ষা করবেন না নবান্নের বা রাইটার্সের চিরকুটে। এই অগাস্ট হাউসকে অপবিত্র করেছে, এই অগাস্ট হাউসের পবিত্রতা ফিরিয়ে আনার দায়িত্ব আপনার উপর ন্যস্ত হয়েছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, ভারত মাতার জয়। এতক্ষণ দেখলেন তাপস রায়ের কথা। তাপস রায় হচ্ছে এখন বিজেপির একজন বিধায়ক যাকে বলতে পারেন। তো কথা হচ্ছে এটাই
যে উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো একদম পারফেক্ট, বাস্তব এবং অথেন্টিক কথা। কারণ ভাই এই কথাগুলো আপনি না মানার কোনো জায়গা নেই। কারণ উনি যে মানে পোস্টফুল ভায়োলেন্সের কথা যেগুলো বলেছেন, মানে যেই সব মানুষগুলো এখনও পর্যন্ত যারা বাড়ির বাইরে আছে বা লুকিয়ে আছে, তারা জানে যে তারা ভুল করেছে, তারা মানুষকে উপরে অত্যাচার করেছে, তারা মানুষকে মেরেছে, তারা মানুষকে উৎখাত করেছে, সেই জন্যই তারা কিন্তু এখনও ভাই লুকিয়ে আছে। আজকে ভোট হয়ে গেছে, কতদিন হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেছে, কতদিন হয়ে গেল, তারপরেও তারা কেন লুকিয়ে চুরিয়ে বেড়াচ্ছে? তার কারণ যে চোর, যে চুরি করেছে, সে জানে যে আমি সামনে গেলেই আমাকে ধরবেই, ঠিক আছে? কিন্তু আপনি দেখুন হাজার হাজার লাখো লাখো মানুষ তারা তো ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের কাজ করছে, তারা খাচ্ছে দাচ্ছে, অফিস যাচ্ছে, তাদের কর্মজীবনে তারা ঠিক আবার ঢুকে গেছে, তারা আবার দোকানপাট খুলছে, তাদের ব্যবসা চলছে, সব কিছুই করছে। কিন্তু কিছু কিছু মানুষ এখনো কিন্তু বেপাত্তা। তারা কিন্তু ওই পোস্টফুল ভায়োলেন্স 2021 সালের যে পোস্টফুল ভায়োলেন্স হয়েছিল তার সঙ্গে তারা জড়িত, তারা পুরো নিরপেক্ষভাবেই জড়িত। আপনারা হয়তো জানেন না 2021 সালে যখন বিজেপি হেরে গিয়েছিল এবং টিএমসি জিতে গিয়েছিল, মানে ক্ষমতায় এসেছিল 3বারের জন্যে, তখন মানুষের ঘর বাড়ি উৎখাত জ্বালিয়ে দেওয়া টিএমসির নেতারা দাঁড়িয়ে থেকে, টিএমসির উচ্চ পদস্থ যে সমস্ত নেতা ছিল তারা দাঁড়িয়ে থেকে এই সমস্ত কাজকর্ম করেছে, তারা দাঁড়িয়ে থেকে মানুষকে উৎখাত করেছে, তারা দাঁড়িয়ে থেকে মানুষের ক্ষতি করেছে, তারা দাঁড়িয়ে থেকে দোকান ভেঙেছে। আর এখন খুব গায়ে লাগছে না, এখন হয়তো একটু আধটু কিছু ছিটে ফোটা হচ্ছে, সেটাকে খুব গায়ে লাগছে, তাই তো? লজ্জা করে না? নিলজ্জ সব বেহায়া, লজ্জা করে না? কিসের পার্টি করো তোমরা এত? কি পার্টি, কিসের বড়াই করো? এই যে বলো বাংলা, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাকে এইভাবে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও? বাংলাটাকে শেষ করে, বাঙালি মানুষের উপর অত্যাচার করে, মানুষকে ঘর ছেড়ে, মানুষকে মেরে, মানুষের সম্পত্তি নষ্ট করে এই তোমরা মানে বাংলার উন্নতি করবে? চুরি করে, চোর জোচ্চোর বাটপার সব অসভ্য কোথাকার। এদের কথা সত্যি, টিএমসির মালগুলোর কথা ভাই আমার আর মানে ভিডিওতে ওদের কথা আনতে ভালো লাগে না। যেহেতু আজকে আমরা দেখলাম যে সাংসদের মিটিংয়ে আজকে এই কথাটা উঠে এসছে এবং সেখানে দেখি যে টিএমসির কিছু নেতা, মানে এদের এই নিলজ্জগুলোর, মানে এই বেহায়াগুলোর এখনো লজ্জা নেই। এই বেহায়ারা কি করে সাংসদে যায়, মানে ভাবি, মানে সাংসদে যায় আবার সেখানে গিয়ে বিরোধিতা করে। ভাই কেন ভাই তোদের? তবে সব থেকে একটা জিনিস ভালো লেগেছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে কিন্তু ভাই সাংসদে ঢুকেই প্রথমে বলে দিয়েছে যে এই সাংসদে যারা জিতে আসা প্রার্থী, মানে যারা এসেছে, সে হতে পারে বা তৃণমূলের বা হতে পারে বিজেপির, মানে যেই পার্টির হোক না কেন, সে তার স্বাধীন অনুযায়ী বা তার সংবিধান অনুযায়ী সে তার বক্তব্য রাখতে পারে, অবশ্যই রাখতে পারে। সবার বক্তব্য শোনা হবে এবং সবাইকে সমান টাইম দেওয়া হবে, সবাইকে সমানভাবে মর্যাদা দেওয়া হবে, যেটা কিন্তু এর আগে আমরা দেখেছি টিএমসি সরকার থাকাকালীন কোনোদিন দেওয়া হতো না। টিএমসি সরকার থাকাকালীন মানে কুত্তার বাচ্চাগুলো এমন চেঁচামেচি করতো, কোনো বিলকে পাস করতে দিত না, কারণ ওরা মেজরিটি ছিল, ওরা বেশি ছিল। কোনো একটা ভালো বিল আসলে সঙ্গে সঙ্গে বিরোধিতা, না এসব বিল চলবে না পশ্চিমবঙ্গে চোর চিটিংবাজের বিল করো, সঙ্গে সঙ্গে চলবে। পশ্চিমবঙ্গে ওই 100 টাকা 200 টাকা ভাতা দাও, চলবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষগুলো যে দিন দিন ভিখারি হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যে ভিখারি হয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে এদের কোনো চিন্তাভাবনা নেই। এদের চিন্তাভাবনা থাকে কী করে? মানে এরা তো জাস্ট খাওয়া পার্টি, মানে শুধু নিজেরটাই গোছাবে, যে নিজেরটাই গুছিয়ে নিয়েই ব্যাস কেটে পড়বো। এই যে টিএমসি যারা যেসব মালগুলো পালিয়ে বেড়াচ্ছে, যদি আপনি তাদেরকে দেখেন বা তাদের যদি আপনার বায়োডাটা ভালো করে খুঁজে দেখেন, এরা দেখবেন এক একজন মানুষ কয়েকশো কোটি টাকার মালিক। হ্যাঁ, কয়েকশো কোটি, মানে 1 কোটি 2 কোটি না, কয়েকশো কোটি টাকার মালিকেরা। এরা শয় কোটি টাকা নিয়েছে, লুফেছে, চুষেছে গরিব মানুষকে, আপনার আমার মতো গরিব মানুষকে চুষে নিয়ে এরা অট্টালিকা বানিয়েছে, এরা বিদেশে পালিয়ে গেছে। আমি এখনো পর্যন্ত ভাবছি যে কেন পিসি ভাইপোকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না। আমি জানি না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন, হয়তো তিনি অনেক কাজের মধ্যে এখন ব্যস্ত আছেন, কিন্তু তারপরেও ওনাকে মাথায় এটা রাখতে হবে। উনি কিন্তু কথা দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন করলে এই পিসি আর ভাইপোকে কিন্তু জেলে ঢোকাবে। আমরা কিন্তু সেই দিনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি, আমরা সেই দিনের জন্য এখনও ধৈর্য ধরে বসে আছি, সেই দিনের জন্য আমরা কিন্তু এখনও পর্যন্ত আওয়াজ তুলে যাচ্ছি। কারণ আমাদের একটাই আওয়াজ যে পিসি ভাইপোকে ভিতরে ঢোকাতেই হবে, পিসি ভাইপোকে অ্যারেস্ট করতেই হবে। আর এই তৃণমূলের সরকারকে একদম উৎখাত করতে হবে। এই তৃণমূলের সরকার মানে এই রক্ত বীজ, মানে এর বীজ যেন এক ফোঁটা না থাকে। এর বীজ যদি থাকে তাহলে এই তৃণমূল সরকার আমাদের এই পশ্চিমবঙ্গকে আবার এরা বাংলাদেশ বানাবে, এরা আবার জিহাদি বানাবে, এরা আবার জিহাদি গোষ্ঠীদেরকে উন্মাদ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করবে। কি বলবেন আপনি এদেরকে দল বলবে? এরা কোনো দল স্বীকৃতি পায় না। অল ইন্ডিয়া দল কে দিয়েছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছিল, পিঠে পাটি চাটি হয়ে গেছে, এখন কিচ্ছু নেই। তারপরেও এখন আমরা দেখি কিছু প্রেস কনফারেন্সে বা কিছু জায়গায় দেখি টিএমসির নেতা নেত্রীরা মানে অনেক বক্তৃতা দিচ্ছে, অনেক কিছু বলছে, মানে কি করে বলে? নির্লজ্জ, পুরো বেহায়া, মানে কোনো লজ্জা নেই।
এক ফোঁটা লজ্জা নেই? কি করে মুখ খোলেন আপনারা? কি করে বলেন নিজেরা পশ্চিমবঙ্গকে, কি করে বলেন বা নিজেরা গর্ব করেন কি করে যে আপনারা একটা দল করেন? কিসের দল? কোন দল? কোন দলের কথা বলছেন আপনারা? যেই দল মানুষকে মেরে কেটে দেয়, যেই দল মানুষকে রেপ করা শেখায়, যেই দল রেপ করার পরেও একটা মানুষকে, একটা নিরীহ মায়ের বিচার দিতে পারে না, সেই দলের কথা আপনারা বলছেন? নির্লজ্জ বেহায়া দল, হ্যাঁ, শুধু টাকা ঝেড়ে খাওয়া দল। ছি 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 ছি। সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে যে আমাদের অভয়ার কেসটা আবার রিওপেন হয়েছে, এটা দরকার ছিল। এবং সঙ্গে সঙ্গে 3 জন আইপিএসকে কিন্তু ভাই অলরেডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপটা দেখে আমরা সবাই মানে মন থেকে ভাই খুশি, সত্যি সিরিয়াসলি ভাই মন থেকে খুশি। মানে মন আজকে বলছে যে হ্যাঁ, আমরা সঠিক মানুষকে চয়েস করেছি, আমরা সঠিক মানুষকে ঠিক জায়গায় বসিয়েছি। এটা হওয়ার ছিল। যারা চোর চিটিং বা জোচ্চোর বাটপাড়িতে যারা জুড়ে থাকবে সবার শাস্তি হওয়া দরকার। সে আইপিএস হোক আর আইএস হোক বা যেই যত বড় অফিসার হোক, বা সে স্বয়ং নিজে এক্স মুখ্যমন্ত্রী হোক আর যাই হোক, সেই এক্স বাদ দাও, ওসবগুলোকে এখন ঢোকাতে হবে জেলের মধ্যে ভাই। আমরা বাংলার মানুষ, বাংলার জনতা দেখতে চাই পিসি ভাইপো জেলের মধ্যে থাকবে। বাংলা কথা হচ্ছে এটাই। এবারে কীভাবে থাকবে, কিভাবে যাবে আমরা অত কিছু জানি না। এবারে সিবিআইয়ের কাজ, ইডির কাজ, এগুলো ইডি, সিবিআই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এইগুলোকে দেখুন, এই বিষয়গুলোকে, এবং অবশ্যই পিসি ভাইপোর যথাযথ ব্যবস্থা করুন। কারণ এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, এরা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করেছে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গের সনাতনীদেরকে চ্যালেঞ্জ করেছে, সনাতনী ধর্ম শেষ করার জন্য চ্যালেঞ্জ করেছে। যেমন আমরা এখন দেখছি কেরালাতে সনাতনী ধর্ম রাখবে না, সনাতনীদেরকে উৎখাত করবে, সনাতন ধর্ম পুরো মিটিয়ে দেবে। এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়ে যেত যদি এবারে যদি টিএমসি সরকার জিতে যেত, সনাতনী ধর্ম বা সনাতন মানুষ কেউ আর ভাই টিকতে পারতো না। মানে কেউ হয়তো ঘর ছেড়ে সবাই পালিয়ে যেত, কিছু করার নেই। আর কিছু দোগলা মাল আছে, কিন্তু দোগলা কুত্তার বাচ্চা যারা হচ্ছে হিন্দু হয়ে টিএমসি করে, এদেরকে কুত্তার বাচ্চা বলার থেকেও আমার মনে হয় এদেরকে জিহাদির বাচ্চা বলাই ভালো। এই ভোটে, মানে এই মনে করুন 2026 সালের ভোটে যেই সমস্ত কুত্তার বাচ্চাগুলো টিএমসিকে ভোট দিয়েছে না, তারা মানুষ হতে পারে না, বা তারা একটা মানে সমাজের কল্যাণকর নয়, তারা কোনোদিন কল্যাণকর নয়, বা তারা কোনোদিন একজন সনাতনী হতে পারে না। একজন সনাতনী হলে সে এই ধর্মযুদ্ধে তার ভোটটাকে সে নষ্ট করতো না, তার ভোটটা সে অবশ্যই বিজেপিকে দিত। কিন্তু কিছু দোগলা, কিছু কুত্তার বাচ্চা, তারা কিন্তু ভোট দিয়েছে সেই টিএমসি, দেখে সেই টিএমসিকে ভোট দিয়েছে, দিয়ে আবার সেখান থেকে আবার কিছু মালগুলোকে আবার জিতিয়েছে। সেই মালগুলো কি হবে? জাস্ট দেখার জন্যে, না কোনো কাজ করবে না কিচ্ছু করবে, জাস্ট ওই সংসদে যাবে আর চেঁচামেচি করবে আর টেবিল চাপড়াবে, আর কোনো বিল আসলে সেই বিলটাকে রদ করবে, কোনো বিল পাস করলে, কোনো আইন প্রণয়ন হলে সেইগুলোকে রদ করবে। এদের কাজ হচ্ছে এদের উন্নয়ন করার কোনো ইচ্ছা নেই। এরা আজীবন উন্নয়ন করেনি আর করবেও না, শুধুমাত্র ভাতার নামে প্রোপাগান্ডা চালিয়ে গেছে। ভাতার নামে, এই ভাতা প্রোপাগান্ডা নামক জিনিসটা আমাদের দরকার নেই, কেউই চায় না ভাতার নামে। এই ভাতা চালু করে গেছে বলে এখন বিজেপি সরকারকে টাকা দিতে হচ্ছে, বিজেপি সরকারকে আবার অ্যামাউন্ট বাড়াতে হচ্ছে। এমনি দেশের অবস্থা খুবই খারাপ, দেশের অর্থনীতি খুবই খারাপ। আপনারা দেখছেন পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, কারণ এখনো যুদ্ধ লেগে রয়েছে। ইরানের সাথে সম্পর্ক ভালো নেই, অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই, সেখান থেকে আমাদের জ্বালানি আসছে না, তারপরেও আমাদের গভর্নমেন্টকে কিন্তু আমাদের টাকা দিতে হচ্ছে। কিসের জন্যে? এই সমস্ত চুতিয়াগুলোর জন্য, এই সমস্ত টিএমসি মালগুলোর জন্য। এরা এই নিয়মগুলো চালু করে গেছে। ভাতা দেওয়া সিস্টেম, ভাতা 5 টাকা 10 টাকা ভিক্ষা, এই ভিক্ষা দেওয়া সিস্টেমটা চালু করে গেছে। তো ভাই ভিক্ষাটা গভর্নমেন্ট দেবে কোত্থেকে? গভর্নমেন্টের ইনকাম দরকার, গভর্নমেন্টের প্রফিট দরকার, গভর্নমেন্টের ক্যাপিটাল দরকার, তারপরে তো গভর্নমেন্ট দেবে। নাকি ভাই গভর্নমেন্ট চুরি করে দেবে? দিদিরা বলে দিদি চুরি করে দিত, দিদি হচ্ছে লোকের কাছ থেকে ঋণ করে চুরি করে সমস্ত মাদ্রাসায়, মসজিদে, সব জায়গায় দান করতো। ইমাম ভাতা, এই ভাতা, ছাল ভাতা, কত ভাতাই দিয়েছে, 5,000, 6,000, 8,000, 10,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছে মুসলিমদের জন্য। এখন আবার শুনি মুসলিমরা বলে যে আমাদের জন্য আপনারা কি ভাবছেন? আরে মুসলিমদের জন্য কি ভাবে ভাই বিজেপি সরকার? বিজেপি সরকার তো এই আসলো স্বাধীনতার পরে, 1947 সালের পরে, এই 51-52 বছর পরে এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে। তো তোদের জন্য আর কি ভাববে জিহাদির বাচ্চা? তোদের তো এই 51 বছর 52 বছর তোদের তো সব হয়ে গেছে। যত সরকার ছিল সব তো তোদেরকেই তোষণ করেছে, তোদেরকেই সবসময় বেশি উন্নতি করেছে। এখন আবার বিজেপিদের জন্য কি করবে? বিজেপি একটু হিন্দুদের জন্য করুক, হিন্দুদের কথা একটু তো ভাবুক। হিন্দুদের কথা আজ পর্যন্ত কেউই তো ভাবিনি, কেউ তো মানে কোনোদিন ভাবিনি যে হিন্দু ধর্ম বলে কিছু আছে, সনাতন ধর্ম বলে কিছু আছে। সবাই তো জিহাদি ধর্ম বলেই মেনে নিয়েছিল। আবার কেউ বলতো যে ইসলাম হয়ে জন্মায়নি, দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, তার হচ্ছে খুবই দুর্ভাগ্য। মানে আমরা হচ্ছে দুর্ভাগ্য, হ্যাঁ,
শালা চুতিয়া, তুই ভাই সাবধান হয়ে যা। তুই জিতে গেছিস বলে তোর ভাগ্যটা ভালো, নাহলে তোর এই সমস্ত কথা বলা না সত্যি মানে যে ইসলাম হয়ে জন্মায়নি তার ভাগ্য ভালো, তাই মানে তার ভাগ্য খারাপ, আর যে ইসলাম হয়ে জন্মেছে তার ভাগ্য ভালো। শালা তোদের না কি বলি, মানে অন ক্যামেরায় আর কিছু বলা যায় না। তোদেরকে কুত্তার বাচ্চা বলাই ঠিক আছে, চোরের বাচ্চা বলাই ঠিক আছে, তোরা চোর, শালা চোর চিটিংবাজ। তো যাই হোক ভাই, আর বেশি বকবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। আর এই চোর চিটিংবাজকে যেখানে দেখবে সেখানে কিন্তু অবশ্যই ভাই প্রতিবাদ করবেন এবং বলবেন যে এই চোর চিটিংবাজের রাজনীতি কিন্তু আর নয়। সেটা আমি দেখেছি, মানুষ কিন্তু বলেছে, কোর্টে গিয়েছিল আমাদের চোরের নেত্রী, বড় চোর বড় মাথা, সে কোর্ট থেকে বেরোতে পারেনি, ঠিক আছে, মানে তাকে এত চোর স্লোগান দিয়েছে, মানে বাংলার মানুষ আমরা সিনেমায় যেমন দেখি এখন ঠিক সেরকমই হয়ে গেছে। কোন দিন না মানুষ রাগের চোটে তাকে চটি দিয়ে, ওই হাওয়াই চটি দিয়েই শেষ করে ফেলে, মানে হাওয়াই চটি দিয়েই সবাই আদর করে ফেলে। তো যাই হোক, আমি বলবো মাননীয়কে আপনি সাবধানে থাকুন, আর এই মানে 2 নম্বরই কাজকর্ম বা পার্টি পলিটিক্স পার্টিবাজির দিকে আর যাবেন, নিজের জীবনটাকে খাতরায় নিয়ে আসবেন না। যেভাবে আছেন, যে কদিন বাঁচছেন ভালো করে বাঁচুন। অবশ্যই পার্টি পলিটিক্স পার্টিবাজি চিটিংবাজি করার দিকে আর যাওয়ার কোনো আপনার প্রয়োজন নেই। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন। আপনি তো পার্টিবাজি করার লোক, সারা জীবন পার্টিই করে গেছেন, এখন মৃত্যুর আগ পর্যন্ত পার্টিই করবেন, এবার আপনার ব্যাপার। তো যাই হোক, আবার বাংলার জনতা সবাই জানে কাকে ভোট দেবে বা কাকে নির্বাচন করবে। তো আমরা কিন্তু ভাই দেখতে চাই দুজনকে জেলের মধ্যে, জেলের কাঠগড়ার ভিতরে আমরা দেখতে চাই। এটা সবার, প্রত্যেকটা হিন্দুর কিন্তু ভাই, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কিন্তু এটাই সব থেকে বড় আশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।